দর্শক, আপনাদের সাথে যুক্ত হচ্ছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির যে ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে বিএনপির যে ত্রাণ কেন্দ্র রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিচতলায়, সেখানে তিনি এসেছেন এবং যারা ত্রাণ দিতে এসেছেন তাদের সেই কার্যক্রম তিনি আসলে নিজে ঘুরে দেখছেন। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের যে নিচতলায় কিন্তু আসলে এখানে ত্রাণ কেন্দ্র করেছে বিএনপির। ভয়াবহ বন্যা নেমে এসেছে, তাতে আজকে আমাদের প্রায় 15টি জেলা মানুষ ভয়াবহ এক দুর্যোগের মতো পড়েছে। জানি এর মধ্যে অনেকেই নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণভাসী হয়েছে এবং খাদ্যাভাব, অসুস্থতা শুরু হয়ে গিয়েছে। আসার কথা এই যে বাংলাদেশের মানুষ সবসময় দুর্যোগে মাথা তুলে দাঁড়ায়। এই প্রাকৃতিক দুর্যোগে আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেমে এসেছে এবং তারা ত্রাণ জোগাড় করছে এবং ছুটে যাচ্ছে দুর্যোগ এলাকায়। এটাই হচ্ছে বাংলাদেশের শক্তি এবং এই শক্তির পরেই আমরা কিছুদিন আগে একটা ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে ছাত্র জনতা পরাজিত করেছে। আমরা এটাও বিশ্বাস করি যে আজকে এই ছাত্র জনতার ঐক্য দিয়েই বাংলাদেশ এই দুর্যোগকে মোকাবেলা করে জয়ী হবে। আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ত্রাণ কেন্দ্র করা হয়েছে, সেই ত্রাণ কেন্দ্রে অনেকেই আজকে এগিয়ে আসছেন, তারা দান করছেন। ইতিমধ্যেই ত্রাণের কার্যে যারা আছেন, বিশেষ করে এই কমিটির যাকে আহ্বায়ক করা হয়েছে ডক্টর জাহিদ সঙ্গে তাদেরকে যারা সদস্য আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে আপনারা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ত্রাণগুলোকে দুর্গত এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করবেন। আশা করি এই বিপদও আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব এবং আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা অতি দ্রুত এই কাজকে সম্পাদন করতে সক্ষম হব। দেশের বেগম খালেদা জিয়ার দোয়া আমাদের প্রতি আছে, মানুষের দোয়া আছে, ইনশাআল্লাহ আমরা সফল হব। ধন্যবাদ। বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, এই কেন্দ্রীয় কার্যালয়ের যে বিএনপির পক্ষ থেকে যেই ত্রাণ কার্যক্রমের যে পরিচালনা করা হচ্ছে, সেই ত্রাণ কেন্দ্র কিন্তু আসলে পর্যবেক্ষণ এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে অনেক নেতাকর্মী এসেছিলেন, যার কারণে আসলে এখানে ফলত একটি ভিড়ের সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি তার যে ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আসলে বেরিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।